আনো। এই তুমি খাইছো? খাবো। কি রান্না করছে বাসায়? একটু ডাল ভাত। কি রে, এত তরকারি আছে, তরকারি দে, শুধু ডাল দিয়ে খাবে না? আজকে শুধু ডাল দিয়েই খাই বাবা, আর কিছু খেতে ইচ্ছে করছে না। কিরে, আজকে তো শুক্রবার, কই যাচ্ছিস তুই? টিউশনি করতে। তুই আবার টিউশনি নিয়ে কবে? মা বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে। তুমি কত টাকা পাইছো? 12,000। আর আমি টিউশন করে পাইছি 7,000। তাহলে এই 6,000 হচ্ছে বাসা ভাড়া, আসা যাওয়ার জন্য 1,500 টাকা কনভেন্স। এত লাগবে না। আহা রাখো তো, লাগবে। আর বাকি থাকে 500 টাকা হচ্ছে তোমার আর আমার। না, 500 টাকা বেশি হয়ে যাবে। এক কাজ করো, এই 300 টাকা তোমার কাছে রাখো, আর যে 200 টাকা থাকবে এটা আসার সময় আমরা এই 200 টাকা দিয়ে বাদাম খাবো, ঠিক আছে না? তুমি কেন এত কষ্ট করবা? তুমি কেন আমার জন্য এত স্যাক্রিফাইস করবে? আবার ওই একই কথা। শুধু সুখ ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয়? সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা। জুলির একটা বিয়ে আইছে, পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে, কিন্তু পাত্রটা খুব ভালো। আমি ওই বুড়া পেটাটি বিয়ে করবো না। তো তোমার লিগে রাজপুত্র বই হয়েছে, পাও তো একটা লুলা, যে গাইছে হেডে বিয়ে করো। আম্মা, এটা আমার কি দোষ? আমার বাকি আমি নিজে নিজে লুলা করছি। আমার একটু চুপ করো না, আপারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। আমার হচ্ছে পড়লা কপাল, তোর বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো, সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। আর আব্বা তো কাজ করছে কেন? কাশির ওষুধ খাওয়াও নাই? ওষুধ শেষ হয়ে গেছে। সরি ভাই, তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না। তুমি আগে এই বাকি শোধ করো, তারপর আইসো। হ্যালো। তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা। আমাকে তুমি মাফ করে দাও রাহা। কত মিথ্যা বলি তোমাকে, সংসারের এত চাপ। তুমি আমাকে অনেক হেল্প করো, কিন্তু তা তো যথেষ্ট না। বাবার অসুখ, ওষুধ কিনতে পারতেছি না, সবটা তোমাকে বলতেও পারি না। আমি আর পারতেছি না রাহা। দেখেছো মানে আপনারাই তো আমার উপর গাড়ি উঠাই দিচ্ছেন। গায়ের উপরে দিয়ে উঠা দেয় না, এটাই বেশি। সামনে থেকে সর। এটা আমার বাবার অসুখের ওষুধ। ঠিক আছে, দেখি। ভাই আমার বাবা অসুস্থ ভাই। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দিই। আপনি আমার গাড়ি তুলুন, আপনি গাড়ি তুলছেন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি। প্লিজ। যাই না, আমি কই হারাই ফেলছি ফোনটা। আচ্ছা, আপনি না আমার আপনি মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন। বসুন না। কি করেন আপনি? আমি পড়াশোনা করি। আপনার বাবার কি হয়েছিল? একবার স্ট্রোক করছিল, এরপরে পুরোপুরি কখনো সুস্থ হতে পারে নাই। আমাদের একটা হসপিটাল আছে, ইফ ইউ নিড এনি হেল্প আমাকে জানাতে পারেন। আমার ফোন নাম্বারটা দেখান। ভালো হয়েছে যে তুমি ফোনটা পাইছো।